হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকের রিডিং, সাথে থাকুন। যে আমার ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড কর। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। प्लीज़ डिवाइन गाइड करो, प्लीज़ डिवाइन गाइड करो कि एनर्जी उठे আসছে ভিউয়ার্সের জন্য। প্লিজ ডিভাइन गाइड करो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय। हर हर महादेव, 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 हर हर महादेव। ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय। प्लीज डिवाइन गाइड करो। ओके, আসছে না। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করি। 9 অফ সোর্ডস, 8 অফ সোর্ডস, দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে, 4 অফ ওয়ান্ডস, 6 অফ পেন্টাকলস, কুইন অফ কাপস, the emperor, the lovers, 10 of cups, knight of pentacles, death, 8 of wands। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 9, 8, 4, 6, 1, 12, 4, 6, 10, 1, 13, 8। এই নম্বরগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে ভুলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। মানে আপনারা এই নাম্বারগুলোর সাথে কোনোভাবে অবশ্যই কানেক্টেড হতে পারেন। ওকে, এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, কন্যা রাশি, বৃষভ রাশি। এবং ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে বিশেষ করে বায়ুতত্ত্বের রাশির জন্য, মানে এয়ার সাইন যারা আছেন তারা ভীষণ নেগেটিভ ফিল করছেন হয়তো এখন, বা লো ভাইব্রেশনে আছেন, বা আপনাদের হয়তো কোনোভাবে কেউ বেঁধে রাখার চেষ্টা করছে বলে আপনাদের মনে হচ্ছে। তো আপনাদের মাইন্ড আপনাদের বেঁধে রেখেছে। ওকে, আপনাদের মাইন্ড আপনাদের বেঁধে রেখেছে। আপনারা এমন কোনো জায়গায় স্টাক হয়ে রয়েছেন যেখান থেকে না বেরোতে পারলে কিন্তু আপনারা লাইফে কোনো রকম কোনো পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন না।
এটা আপনাদের মাইন্ডের নেগেটিভিটি। তো নিজের মাইন্ডকে পজিটিভ করুন, ওভার থিঙ্কিং করবেন না। এবং এখানে অনেক ভিউয়ার্স, এটা সব রাশির জন্যই বলছি, আপনাদের সাথে যেভাবে রেজোনেট করছে এনার্জি উঠে আসছে যে কোনো মানে খারাপ স্বপ্ন দেখে আপনাদের ঘুম ভেঙে যাচ্ছে, রাত্রে ঠিকভাবে ঘুম হচ্ছে না আপনাদের, বা আপনাদের খারাপ স্বপ্ন আপনারা হয়তো দেখছেন। তো এটা আপনাদের ড্রিমস থ্রু সাইকিক অ্যাটাক সেন্ড করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের এনার্জিকে ড্রেন করে, আপনাদের পজিটিভিটিকে কেড়ে নিয়ে একটা ডিপ্রেসড এনার্জিতে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা ড্রিমস থ্রু। তো যখন ঘুমোতে যাবেন, স্ট্রং প্রোটেকশন নিয়ে ঘুমোতে যাবেন, ডিভাইনের মন্ত্রে চান্ট করবেন, এবং মাথার কাছে পারলে ময়ূরের পালক, তুলসী পাতা এগুলো রেখে ঘুমোবেন। এই যে খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া, এটা কিন্তু খুব একটা ভালো বিষয় নয়। ওকে, তো এতে এর থ্রু আপনাদের সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে। তো নিজেদেরকে স্ট্রং প্রোটেকশনে আপনাদের কিন্তু রাখতে বলা হচ্ছে। নিজেদের মাইন্ডকে ক্লিয়ার করবেন, মাইন্ডে যাতে কোনো নেগেটিভিটি না থাকে, কারণ আপনারা যেটা চিন্তা করবেন সেটাই কিন্তু আপনাদের রিয়েলিটিতে ঘটবে। তো পজিটিভ চিন্তাভাবনা আপনাদের করতে বলা হচ্ছে। এবং দ্য হ্যাংম্যান, এখানে আপনাদের ওয়াটার সাইনের জন্য, এখানে ওয়াটার সাইনও হতে পারে বা আপনাদের যে কোনো রাশি হতে পারে। আপনাদের এনার্জি যদি রেজোনেট করে থাকে তো অবশ্যই এনার্জিকে রেজোনেট করাবেন। যে আপনাদের হ্যাং করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এভাবে সাইকিক অ্যাটাক সেন্ড করে, বাট সেটা ব্যাকফায়ার হয়ে যে বা যারা আপনাদের দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করেছে বা করেছিল তাদের দিকে ফিরে যাচ্ছে। এবং দ্য হ্যাংম্যান রিভার্স এসেছে, মানে দ্য সান, মানে আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটি তাদের দিকে চলে যাচ্ছে এবং আপনারা একটা পজিটিভ এনার্জিতে লাইফে নিউ বিগিনিং করতে পারছেন। এবং আপনাদের বলা হচ্ছে যে নিজে যে ডিসিশনগুলো নিয়েছেন সেগুলোতে অ্যাকশন নিতে। সূর্যদেবকে ডেইলি অর্ঘ্য প্রদান করুন, যারা এখনও করছেন না তারা ডেইলি করুন। তাহলে দেখবেন যে আপনাদের যে উইকনেস রয়েছে কিছু, বা যে স্টেবল লাইফ আপনারা চাইছেন, স্টেবিলিটি আসছে না আপনাদের লাইফে, বা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, এই বিষয়গুলো থেকে আপনারা মানে কোনো সলিউশন অবশ্যই পাবেন। ওকে, তো অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং নিজেদের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে। এবং মুড সুইং এখানে কোনো ভিউয়ার্সের ভীষণভাবে হচ্ছে, কারণ সাইকিক অ্যাটাক করা হচ্ছে বলে আপনাদের মুড সুইং হচ্ছে। তো আপনাদের সেই এনার্জিটাকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে, আপনাদেরই ব্যালেন্সে নিয়ে আসতে হবে, কারণ আপনারাই নিজেদেরকে রক্ষা করতে পারবেন, নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন। ডিভাইন তো আপনাদের রাস্তা দেখাচ্ছেন, তো অবশ্যই সেটাকে আপনাদের ফলো করতে হবে। তো নিজের এনার্জিকে ক্লিন করুন, অরাকে ক্লিন করুন এবং অরাকে প্রোটেক্ট রাখুন, এনার্জিকে প্রোটেক্ট রাখুন। ডিলেনেস থেকে বাঁচুন। যে অ্যাকশানটা আপনাদের দ্রুত নেওয়া উচিত, বা আপনাদের বলা হচ্ছে যে বিষয়ে আপনারা অ্যাকশান নিতে চেয়েছেন বাট লেজিনেসের জন্য আপনারা অ্যাকশান নিতে পারছেন না, সেই লেজিনেস থেকে আপনাদের বেরিয়ে আসতে বলা হচ্ছে। এটা খুব সুন্দর বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনাদের। যদি আপনারা নিজেদের এফোর্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই যে নিউ বিগিনিং আপনাদের আছে সেখানে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। ডিলে ক্রিয়েট করবেন না, তাহলে একটা স্টেবল লাইফ আপনাদের দিকে আসছে। ডিসিপ্লিন মেনটেন করে আপনাদের লাইফে চলতে বলা হচ্ছে। এবং আপনাদের বলা হচ্ছে যে স্যাক্রিফাইসের যে ভয়টা, যে আপনাদের লাইফ থেকে সমস্ত কিছু হয়তো আপনারা যা চেয়েছেন আপনারা লাইফে সেটা পাননি, বা আপনাদেরকে লাইফে সেটা পেতে দেওয়া হয়নি। অনেক হেটার্স আপনাদেরকে এভাবে আপনাদের সাকসেস থেকে আপনাদের আটকে রাখার চেষ্টা করেছে এবং অনেক কিছু আপনাদের থেকে ছুটে গেছে, অনেক কিছু আপনারা লাইফে পাননি, অনেক মানে স্ট্রাগলফুল আপনাদের লাইফ ছিল। তো সেটা যেমন একদিকে খুব দুঃখজনক, বাট এদিকেও আপনারা ভেবে দেখবেন যে আপনারা কিন্তু এই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে থেকে, এরকম স্ট্রাগলফুল লাইফের মধ্যে থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এখানে অনেক ভিউয়ার্স বয়সের আগে অনেক ম্যাচিওর হয়ে গেছেন এই সমস্ত নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করতে করতে। তো সেটা আপনারা একটা পজিটিভ সিচুয়েশনের থেকে কিন্তু শিখতে পারতেন না। তো আপনাদেরকে পোড়ানো হয়েছে, ঠিক আছে, নেগেটিভ সিচুয়েশনে রেখে আপনাদের পোড়ানো হয়েছে এবং সেখান থেকে খাঁটি সোনা হয়ে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সে কারণে কিন্তু আপনাদের লাইফে এত নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, বাট ডিভাইন কিন্তু আপনাদের সবসময় প্রোটেক্ট রেখেছেন। এত নেগেটিভিটি থাকার পরেও কিন্তু আপনাদের লাইফে আপনারা প্রোটেকশন পেয়েছেন। আপনার হেটার্সরা বা যারা আপনাদের ডিস্ট্রয় করতে চেয়েছিল, তারা যেভাবে আপনাদের লাইফকে চালনা করতে চেয়েছিল সেইভাবে কিন্তু আপনাদের লাইফ চালিত হয়নি। সঠিক সময়ে এসে ডিভাইন কিন্তু আপনাদের হাত ধরে রেখেছে। তো সেটাকে কিন্তু কখনো ভুলে যাবেন না, ইগনোর করবেন না।
ডিভাইন আপনাদের হাত ধরে রেখেছিলেন বলেই কিন্তু আপনারা সেই নেগেটিভ সিচুয়েশান থেকে মানে আরও বেশি পাওয়ারফুল হয়ে বেরিয়ে আসতে পেরেছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন ডিভাইনকে, এবং যা হচ্ছে হতে দিন। আপনারা নিজেদের কাজ করে যান, নিজেদের কাজে ডিলে ক্রিয়েট করবেন না। ওকে, স্যারেন্ডার করে গ্র্যাটিটিউড সেন্ড করে পজিটিভ মাইন্ড নিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে, এবং স্টাক রাখবেন না নিজেকে। মুভ করতে শিখুন, নেগেটিভ সিচুয়েশান থেকে মুভ করতে শিখুন। মুভ তখনই করতে পারবেন যখন স্ট্রং স্ট্যান্ড আপনারা নিতে পারবেন নিজেদের জন্য। ওকে, এবং স্টেবল লাইফের দিকে নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য নিজেদেরই আপনাদের ফোর্স করতে হবে। 4 অফ ওয়ান্স, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। সেলিব্রেশন আসছে আপনাদের লাইফে, অনেক সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করতে চলেছেন। হারমোনি আসছে আপনাদের লাইফে। এখানে কোনো ভিউয়ার্সের বিবাহ ঠিক হতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের বিবাহের ডেট ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, এঙ্গেজমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে যারা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, তো তারা নিজস্ব কোনো প্রপার্টি বা বাড়ি বিল্ড করতে পারছেন। এবং যারা সেপারেশনে ছিলেন তাদের রিউনিয়নের সময় কিন্তু চলে এসেছে। তো আপনাদের রিউনিয়ন ডিলে হয় কেন? যে এক ব্ল্যাক ম্যাজিক ডিলে করায়, আর নয়তো আপনাদের মধ্যে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট হয়ে থাকে বা আপনাদের মধ্যে কোনো নেগেটিভিটি থেকে থাকে বলে কিন্তু রিউনিয়নে ডিলে ক্রিয়েট হয়ে যায়। তো চেষ্টা করবেন সমস্ত নেগেটিভিটিকে নিজের মাইন্ড থেকে, নিজের লাইফ থেকে রিমুভ করার, রিলিজ করার। ওকে, আপনারা চেষ্টা করবেন সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেদেরকে ডিটাচ রাখার। এবং একটা কমিউনিটি আপনাদের দিকে আসছে যে আপনাদের অনেক সাপোর্ট করবে, হেল্প প্রোভাইড করবে। এবং আপনাদের বলা হচ্ছে প্রতিবাদ করুন। যে বা যারা আপনাদের ওপর অন্যায়ভাবে অত্যাচার করেছে বা আপনাদেরকে আপনাদের অধিকার থেকে বঞ্চিত রেখেছে, সেটাকে না মেনে নেবেন না, আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। যত বেশি মেনে নেবেন, যত বেশি অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, সব কিছু কিন্তু অ্যাডজাস্ট হয় না। একটা সময় এসে কিন্তু আপনাদের প্রতিবাদ করতে হয়। তো সেই শক্তিটা আপনাদের কিন্তু নিয়ে আসা খুব প্রয়োজন। বসে বসে কিন্তু কেউ আপনাদের কিছু দেবে না, ঠিক আছে? চেষ্টা করবেন এনার্জিকে ব্যালেন্স রেখে একটা শান্ত পরিবেশে থাকার। বাট সেই শান্ত পরিবেশ যখন আপনাদের মনের অস্থিরতার কারণ হয়ে যাচ্ছে, তখন সেখানে কিন্তু আপনাদের প্রতিবাদ করতেই হবে। ওকে, এবং আপনাদের ক্রিয়েটিভ মাইন্ডের ওপরে অ্যাকশন নিতে বলা হচ্ছে, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, এবং নিজের স্বাধীনতা আদায় করতে শিখুন। ওকে, একটা ফ্রি এনার্জিতে আসার চেষ্টা করুন। এবং তো ডিভাইন আপনাদের জন্য এরকম সিচুয়েশান অবশ্যই নিয়ে আসছে যেখানে আপনারা ফ্রিলি নিজেদের সোল জার্নিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যে সমস্ত যে বাধা বিপত্তি আপনাদের লাইফে ক্রিয়েট হয়ে চলেছে, সেটা খুব দ্রুত আপনাদের লাইফ থেকে রিমুভ হতে চলেছে। এবং আপনাদের জন্য ব্লেসড পার্টনার এবং সাপোর্টিভ পার্টনার আপনাদের লাইফে নিয়ে আসা হচ্ছে, যে আপনাদের প্রতিটা বিষয়ে হেল্প প্রোভাইড করবে এবং সাপোর্ট করবে। ওকে, আপনাদের কোনোভাবে আর স্যাক্রিফাইস করতে হবে না। আপনারা যা দিয়েছেন তার পরিবর্তে আপনারা এবার পাবেন, যেখানে আপনারা পাননি। না সম্মান পেয়েছেন, না কোনো সুযোগ সুবিধা পেয়েছেন। তো এবার আপনাদের সেই সম্মান পেতেও দেখা যাচ্ছে এবং আপনাদের সমস্ত সুযোগ সুবিধাও লাইফে আসতে দেখা যাচ্ছে, এবং ডেস্টাইন পার্টনার দ্বারা আপনারা ব্লেসড হতে চলেছেন। ওকে, হ্যাপি ম্যারিড লাইফ আপনাদের জন্য ওয়েট করছে। তো নিজেদের সবসময় ব্লেসড ভাববেন এবং সবসময় পজিটিভিটিকে মেনটেন করে রাখার চেষ্টা করবেন। নেগেটিভ অবশ্যই ফিল হবে, কারণ আমরা মানুষ, সবসময় পজিটিভ থাকতে পারি না। মাইন্ডে নেগেটিভ চিন্তাভাবনা আসতেই থাকে। তো সেটাকে আপনাদের রিলিজ করতে হবে, কন্ট্রোল করতে হবে, কারণ আপনাদেরই কন্ট্রোল করতে হবে। আপনাদের হেটার্সরা তো চাইবে যে আপনারা যাতে নেগেটিভ চিন্তাভাবনা করেন এবং ডিলে ক্রিয়েট হয়ে যাক আপনাদের লাইফে, বাট সেটা আপনাদের কন্ট্রোলে থাকতে হবে না, তাহলে আপনারা লাইফে এগোতে পারবেন। এবং আপনাদের বলা হচ্ছে যে রিসিভিং মোডে থাকুন। আপনাদের দিকে অনেক অপরচুনিটিস আসতে চলেছে, আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে বলা হচ্ছে। এবং শেয়ার করুন, আপনারা যা নলেজ গেইন করেছেন সেটাকে শেয়ার করুন, তাতে আপনারাও সেই নলেজকে চর্চায় রাখতে পারবেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষও হেল্প পাবে, তারাও লাইফে অনেক নলেজকে গেইন করতে পারবে। সেটা শেয়ার করুন। বা আপনাদের ফাইন্যান্স যদি আপনারা সঠিকভাবে সঞ্চয় করে থাকেন, তো সেটাকে আপনারা সঞ্চয় করুন এবং নিজের কাজেও ইউজ করুন, এবং যে বা যারা দুস্থ তাদেরকে হেল্প প্রোভাইড করুন শেয়ার করে। যাদের সত্যিই প্রয়োজন আপনাদের হেল্পের, তাদেরকে অবশ্যই কিন্তু তাদের সাথে শেয়ার করুন, ডোনেট করুন। এতে আপনাদেরই গুড কর্মা ক্রিয়েট হবে এবং আপনাদের দ্বারা অনেক মানুষ হেল্প পাবে। তো অবশ্যই তাদের পাশে দাঁড়ান। তো ডিভাইন আপনাদের তো সেই সামর্থ্য দিচ্ছেন। তো ডিভাইন তো আপনাদের এরকম একটা লাইফ দিচ্ছে যেখানে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য পাবেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষও লাইফে সুখ স্বাচ্ছন্দ্যকে অ্যাট্রাক্ট করতে পারবে। তো অবশ্যই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান এবং যে সমস্ত
জীবজন্তুর হেল্পের প্রয়োজন তাদের কেয়ার করুন। আপনাদের পোষ্য থেকে থাকলে পোষ্যকে ভালোবাসুন, কেয়ার করুন। বা আপনাদের লোকালিটির আশেপাশে যদি কোনো জীবজন্তু থেকে থাকে যাদের হেল্পের প্রয়োজন তাদের অবশ্যই কেয়ার করুন। ওকে, পাশে দাঁড়ান, কারণ আপনারা যত গুড কার্মা ক্রিয়েট করবেন তত আপনাদের সোল জার্নিতে আসা সমস্ত বাধা বিপত্তি রিলিজ হবে, কারণ তাদেরও একটা ব্লেসিংস থাকে। ওকে, এবং আপনাদের যে স্পিরিচুয়াল গিফট আপনারা পেতে চলেছেন, আপনাদের স্পিরিচুয়াল গিফটস আপনারা লাইফে এখন অ্যাট্রাক্ট করতে চলেছেন, এবং আপনাদের যে প্রেজেন্ট মানুষ মিস করবে, মানুষ চাইবে যে হ্যাঁ আপনারা তাদের লাইফে আসুন, বা আপনাদের সাথে টাইম স্পেন্ড করতে চাইবে মানুষজন, কারণ আপনাদের পজিটিভিটি তাদেরকে অ্যাট্রাক্ট করে। ওকে, এবং নিজের মধ্যে থাকা সমস্ত ভয় ভীতি থেকে আপনাদেরই কিন্তু বের করে নিয়ে আসতে হবে। কোনো ফিয়ার অ্যাংজাইটির মধ্যে নিজেদেরকে একদম রাখবেন না, এবং আপনাদের দিকে অনেক গুড নিউজ আসতে চলেছে, তবে আপনাদের ব্যালেন্সে আসতে হবে। ওকে, মানুষকে হেল্প করতে হবে এবং নিজেকে হেল্প করতে হবে, নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে হবে, এবং ডিভাইনের মন্ত্রে চান করুন, তাহলে আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করবে এবং সমস্ত আসন্ন আপদ বিপদ থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন। আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, আর্থিকভাবে আপনাদের সমৃদ্ধশালী হতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসা ভীষণভাবে প্রয়োজন। ম্যাটেরিয়াল দিকটা এবং স্পিরিচুয়াল দিকটা এবং ইমোশনালি আপনাদের ব্যালেন্সে নিয়ে আসতে হবে। ওকে, এবং আপনাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করতে হবে। কমফোর্ট জোনকে ত্যাগ করুন এবং একটা ডিসিপ্লিন লাইফে আপনাদের আসতে বলা হচ্ছে, এবং ক্লেম করবেন আপনাদের যা ইচ্ছে, আপনাদের যা স্বপ্ন, আপনাদের যা ডিজায়ার, সেগুলোকে ক্লেম করুন, ডিভাইনকে বারবার জানান, প্রেয়ার করুন, ম্যানিফেস্ট করতে থাকুন, কাগজে লিখুন, ডায়েরিতে লিখুন আপনারা যা চান, তাহলে দেখবেন যে আপনাদের সমস্ত চাওয়াগুলো আপনারা পেয়ে গেছেন। ওকে, আপনারা যত বেশি সেগুলোকে ডিভাইনকে জানাবেন, লিখবেন, ইউনিভার্সকে জানাবেন, তত আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করবে, এবং আপনারা যখন বারবার একটা বিষয়ে অ্যাকশন নেন না, তখন ইউনিভার্সের কাছে সেটা পৌঁছে যায়। তো সেটা অবশ্যই কিন্তু আপনাদের লাইফে আসতেই হয়। তো পজিটিভ ম্যানিফেস্টেশন করুন, কখনো কারো ক্ষতি চাইবেন না, তাহলে হিতের বিপরীত হতে পারে। তো এমন কিছু ম্যানিফেস্ট করুন যাতে আপনাদেরও হেল্প হয় এবং সমাজেরও হেল্প হয়। ওকে, এবং নিজেকে ভালোবাসুন, অপরকে হিল করুন, নিজেকে হিল করুন, এবং লাইফে স্টেবিলিটি নিয়ে আসার সমস্ত রাস্তা আপনাদের ডিভাইন দেখাচ্ছেন, শুধু আপনাদের অ্যাকশন নিতে হবে এবং ফোকাস রাখুন নিজের গোলের দিকে। হেটার্সের দিকে ফোকাস হেটার্সদের থেকে ফোকাস আপনাদের সরিয়ে নিয়ে আসতে বলা হচ্ছে। আপনাদের যে শত্রু তাদের দিকে ফোকাস দেবেন না, কারণ তাদের দিকে ফোকাস গেলে আপনারা নিজেদের কেরিয়ারে ফোকাস দিতে পারবেন না। তো আপনাদের কেরিয়ারে, আপনাদের গোলে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। ওকে, স্করপিও বৃশ্চিক ওয়াটার সাইন, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। তো এই রাশিদের জন্য কিন্তু বলা হচ্ছে যে ফোকাস নিজের দিকে নিয়ে আসুন, আপনাদের শত্রুদের দিকে নয়। ওকে, দেন আপনাদের মান সম্মান পেতে দেখা যাচ্ছে, যে লিডারশিপ কোয়ালিটি নিয়ে আপনারা পৃথিবীতে এসেছেন। আপনারা এখানে ছোট থেকে অনেকে লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মেছেন, কারণ ছোট থেকে আপনাদের মধ্যে একটা তেজ জেদ একটা দেখা যায় আর কি। তো সেই লিডারশিপ কোয়ালিটিকে সঠিক জায়গায় ইউজ করুন। ওকে, যাতে মানুষের উপকার হয়, এবং নিজের মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে, সেটা লিডারশিপ কোয়ালিটি হোক বা যে কোনো স্কিল হোক, সেটাকে ইনহ্যান্স করুন, সেটাকে ইউজ করে ভালোর দিকে কাজে লাগান। এবং আপনাদের যে রুলস আপনারা লাইফে মেনে চলছেন, সেখানে কিছু পরিবর্তন ডিভাইন নিয়ে আসতে চাইছেন, কারণ আপনাদের ট্রান্সফরমেশন হয়েছে। তো সেখানে কিছু চেঞ্জ আপনারা লাইফে ফিল করবেন। তো ডিভাইন সেই চেঞ্জটা লাইফে চান বলে কিন্তু সেই চেঞ্জটা আপনাদের লাইফে আসছে। তো সেটাকেও নিজের লাইফে অ্যাড করুন, চেঞ্জ হিসাবে নিন, পরিবর্তনটা আপনাদের অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, সেইভাবে লাইফটাকে চালিত করুন ডিভাইন আপনাদের যেভাবে চালনা করতে চাইছেন। এবং নিজের পাওয়ারে সবসময় আপনাদের থাকতে বলা হচ্ছে, নিজেকে কখনো লো ফিল করাবেন না। আপনাদের ভাইব্রেশন যখন লো থাকে, আপনাদের কনফিডেন্স যখন লো থাকে, তখনই আপনাদের দিকে সমস্ত লো এনার্জি অ্যাট্রাক্ট হয় এবং সাইকিক অ্যাটাক, ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের লাইফে ড্রেন্ড সিচুয়েশন ক্রিয়েট করে চলে যায়। তো নিজেদেরকে ব্যালেন্সে রাখুন এবং কখনো নিজেদের লো ফিল করাবেন না, হাই ভাইব্রেশনে থাকুন। ওকে, এবং কোনো ফাদার ফিগার আপনাদের দিকে হেল্প নিয়ে আসতে পারে,
তো সেই হেল্পকে রিসিভ করবেন। আপনাদের মনে হয় যে হেল্প নেওয়া প্রয়োজন, হেল্প না নিলে আপনারা এগোতে পারছেন না, সেখানে অবশ্যই হেল্প নেবেন। তো হেল্প নিতে কখনো দ্বিধাবোধ করবেন না। হেল্প যদি প্রয়োজন হয় অবশ্যই নেবেন। আমরা মানুষ, আমাদের হেল্প অবশ্যই প্রয়োজন হয়। তো অবশ্যই হেল্প নেবেন যখন আপনাদের হেল্পের প্রয়োজন হবে। এবং কোনো টক্সিক ফাদার ফিগার থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। ওকে, কোনো টক্সিক ফাদার ফিগার আপনাদের লাইফে এগিয়ে যাওয়ার পথে যে ব্লকেজেস ক্রিয়েট করেছিল, সেই ব্লকেজেস রিলিজ হচ্ছে এবং আপনাদের ফ্রি এনার্জিতে নিয়ে আসা হচ্ছে, যেখানে আপনারা ফ্রিলি নিজেদের সোল জার্নিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে। ডিভাইন আপনাদের অনেক অনেক প্রোটেকশনে রাখছেন, কারণ ডিভাইন জানেন যে আপনারা কতটা প্রিসিয়াস সমাজের জন্য, মানুষের জন্য। ডিভাইনের কাছে আপনারা কতটা প্রিসিয়াস, তো সে কারণে আপনাদের প্রোটেকশনে রাখা হচ্ছে। তো নিজেদেরকেও প্রোটেক্ট রাখুন। আপনাদের তো ডিভাইন প্রোটেকশন দিচ্ছেন, বাট আপনাদেরও নিজেদের প্রোটেক্ট রাখতে হবে, নিজেদের অরাকে প্রোটেক্ট রাখতে হবে। নিজেদের কন্ট্রোল নিজের হাতে রাখুন, নিজেদের কন্ট্রোল নিজের হাতে রাখুন। কখনো আপনাদের কন্ট্রোল অন্যকে দেবেন না। ওকে, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন, অন্যের কন্ট্রোলও আপনারা নিতে যাবেন না। নিজের লাইফে ফোকাস থাকুন, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এবং যারা আপনাদেরকে পছন্দ করবে, যারা আপনাদের এনার্জিকে পছন্দ করবে, তারা অবশ্যই আপনাদের লাইফে জয়েন করবে। তো ফোর্সফুলি কাউকে কন্ট্রোল করতে যাবেন না। লাইফে ডিসিপ্লিন নিয়ে আসা কিন্তু অবশ্যই প্রয়োজন, বারবার বলা হচ্ছে। তো ডিসিপ্লিন নিয়ে আসুন, চেঞ্জ নিয়ে আসুন এবং প্র্যাকটিক্যালিটি নিয়ে আসুন। লজিক্যালি আপনাদের সমস্ত সমস্যার সাথে লড়তে বলা হচ্ছে। ইমোশনাল হয়ে কিন্তু সমস্ত সমস্যাকে আপনারা সলভ করতে পারবে না, প্রবলেম আরও বেড়ে যাবে। তো আপনাদের প্র্যাকটিক্যালিটি মেনটেন করে লজিক্যালি আপনাদের সমস্ত সমস্যার সাথে লড়াই করতে বলা হচ্ছে। নিজের ইমোশনটাকে এখন একটু সাইডে রাখুন, কারণ সবাই আপনার ইমোশনের যে সফট সাইডটা দেখার যোগ্যতা রাখে না। ওকে, দ্য লাভার্স, আপনাদের লাইফে লাভ হারমোনি আসছে এবং আপনাদের ডেস্টাইন্ড পারসন আপনাদের লাইফে আসছে। ওকে, আপনাদের ইউনিয়ন হতে চলেছে, আপনারা রিউনিয়নে আসতে চলেছেন, সঠিক পার্টনার আপনাদের লাইফে আসতে চলেছে। এবং আপনাদের যে প্যাশন, ডিজায়ার, সেটা ফুলফিল হতে দেখা যাচ্ছে। সেক্সুয়ালিটি নিয়ে যেটা উঠে এসেছে, কোনো অ্যাবিউজিভ রিলেশনশিপ যদি আপনাদের লাইফে থেকে থাকে, সেখান থেকে দ্রুত বেরিয়ে আসুন। আপনারা অ্যাবিউজ হওয়ার জন্য পৃথিবীতে আসেননি। এতটা দুর্বল আপনাদের ডিভাইন কিন্তু করে পাঠাননি পৃথিবীতে যে নিজের প্রোটেকশন নিজে করতে পারবেন না, বা কারো কোনো অ্যাবিউজ মেনে নেবেন, সেটা সেক্সুয়ালি হোক বা আদার্স অন্য কোনোভাবে। কখনো কারো অ্যাবিউজ মেনে নেবেন না। অ্যাবিউজিভ রিলেশন থেকে আপনাদের বেরিয়ে আসতে বলা হচ্ছে। ওকে, এবং নিজের পাওয়ারে আসুন, কারণ আপনাদের পাওয়ার কিন্তু ভীষণ, আপনারা অনেক পাওয়ারফুল মানুষজন। তো নিজের পাওয়ারকে যখন আপনারা তুচ্ছ ভাবেন, তখনই আপনারা একটা তুচ্ছ জায়গায় আটকে থেকে যান। তো নিজের পাওয়ারকে হাই রাখুন এবং হ্যাঁ, এটাও ভাবুন যে হ্যাঁ, আপনারা পাওয়ারফুল, তাহলে আপনারা সঠিক পাওয়ারে থাকবেন। এবং আপনাদের যে ট্রু লাভ, সে আপনাদের লাইফে এখন প্রবেশ করতে চলেছে এবং চয়েস দেওয়া হবে আপনাদেরকে। কেরিয়ার বেসিসে হতে পারে, পার্টনার হিসেবে হতে পারে। তো আপনাদের দিকে অনেক রকম প্রপোজাল আসতে পারে, অনেক মানুষজন আপনাদের প্রপোজাল নিয়ে আসবে। সেটা কেরিয়ার বিশেষেও হতে পারে এবং রিলেশনশিপ বিশেষেও হতে পারে। তো সেটাকে কিন্তু সঠিকভাবে আপনাদের চুজ করতে বলা হচ্ছে। ইনটিউশনকে হাই রেখে সঠিক পার্টনার আপনাদের কিন্তু চুজ করতে হবে। তো তার জন্য অ্যাস্ট্রোলজার রয়েছে, ট্যারো রিডাররা রয়েছে। তো অবশ্যই তাদের থেকে গাইডেন্স নেবেন এবং আপনাদের ইনটিউশন যেভাবে আপনাদের গাইড করছে, সেভাবে আপনাদেরকে এগিয়ে যেতে বলা হচ্ছে। এবং আপনাদের হার্ট যখন ব্লক থাকে, আপনাদের হার্ট চাকরা যখন ব্লক থাকে, তখনই আপনারা ভুল মানুষকে চুজ করে নেন। এবং পাস্ট কোনো ট্রমা থেকে আপনারা হিল যদি না হয়ে থাকে, তখন আপনারা ভুল মানুষকে ট্রাস্ট করে নেন এবং তাদেরকে নিজের লাইফে ইনভলভ করে নেন। তো পাস্ট ট্রমা থেকে আপনাদের আগে হিল হতে হবে, রিলিজ করতে হবে পাস্ট নেগেটিভিটিকে। ট্রমা থেকে যে নেগেটিভিটি জন্ম নিয়েছে, সেটাকে রিলিজ করতে হবে এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে হবে। যখন আপনারা পজিটিভ থাকবেন, তখনই আপনারা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো নিজেকে হিল করুন এবং পজিটিভ লাইফস্টাইল আপনাদের মেনটেন করে চলতে হবে। যত আপনারা পজিটিভ থাকবেন, যত আপনাদের এনার্জি পাওয়ারফুল থাকবে, যত আপনারা হাই ভাইব্রেশনে থাকবেন, তত তাড়াতাড়ি আপনারা নিজেদের লাইফে সঠিক মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, তো সঠিক কেরিয়ার চুজ করুন, সঠিক মানুষ চুজ করুন এবং হ্যাপি লাইফ লিড করুন। একটা স্টেবল
লাইফ লিড করুন। আপনাদের রিলেশনশিপে যত বড়ই বাধা আসুক না কেন, আপনাদের কিন্তু কখনো কেউ আলাদা করতে পারবে না, কারণ এটা আপনাদের ক্রিয়েট করা রিলেশনশিপ নয়, এটা ডিভাইনের ক্রিয়েট করা রিলেশনশিপ। আপনাদের একে অপরের জন্য প্রয়োজন, একে অপরকে ছাড়া আপনারা অসম্পূর্ণ। তো সেই কারণে আপনাদের কিন্তু এক করা হয়েছে। তো সেটা আপনাদের ভাবতে হবে। আপনারা চাইলেও অন্য কোনো পার্টনারকে নিজের লাইফে অ্যাড করতে পারবেন, এবং বলপূর্বক যদি আপনারা অ্যাড যদি করেও থাকেন, এরকম সেপারেশন বারবার হচ্ছে বা রানার চেজার গেমে আপনারা যদি নিজের পার্টনারকে, যে ডেস্টাইন পার্টনারকে ইগনোর করে অন্য কোনো পার্টনারকে চুজ করেন, তো সেখানেও কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তো আপনাদের হয়তো সেই রিলেশনশিপ ব্রেকও হয়ে যেতে পারে। তো সেই রিস্ক না নিয়ে আপনাদের ডিভাইন যেটা দিচ্ছেন সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং ব্লেসড ভাবুন আপনাদেরকে ডিভাইন যেটা দিচ্ছেন, কারণ ডিভাইন জানেন যে আপনাদের জন্য কোন কেরিয়ারটা সঠিক, কোন মানুষটা সঠিক, এবং সেইভাবে আপনাদের লাইফে সেই মানুষকে পাঠানো হয় যে আপনাদের সাপোর্ট করবে, আপনাদের সামলাতে পারবে, আপনাদেরকে প্যাম্পার করতে পারবে। অ্যাটলিস্ট যে বিষয়গুলোতে আপনারা স্যাক্রিফাইস করে এসেছেন, এই মানুষটা আপনাদের সেই বিষয়ে অ্যাটলিস্ট স্যাক্রিফাইস করতে দেবে না, আপনাদের ইমোশন গুরুত্ব পাবে। এবং প্যাম্পারিং করা মানে এই নয় যে তার উপরে সমস্তটা চাপিয়ে দিলেন বা তাকে আপনাদের দাস বানিয়ে রাখলেন, সেটা কিন্তু নয়। দুজনেরই একটা ফ্রিডম থাকবে, একে অপরের যে ডিসিশনে রেসপেক্ট করবে, ওকে, একে অপরের ওপর কিছু চাপিয়ে দেবে না। এটাই হচ্ছে কিন্তু সত্যিকারের পার্টনারের যে গুরুত্ব বোঝা যায় এখানেই। তো কখনো কারোর ওপর, বিশেষ করে নিজের পার্টনারের ওপর কিছু চাপিয়ে দেবেন না, একে অপরকে বোঝার চেষ্টা করবেন। এবং আপনাদের রিলেশনশিপে ডিভাইনের ব্লেসিংস রয়েছে, অ্যাঞ্জেল প্রোটেকশন দিচ্ছেন, ওকে। তো এইভাবে নিজের রিলেশনশিপকে আরও বেশি স্ট্রং করুন, একে অপরকে গুরুত্ব দিয়ে, একে অপরের ইমোশনকে বুঝে, একে অপরের ডিসিশনকে রেসপেক্ট করে, ওকে। তবে আপনাদেরও সতর্ক থাকতে হবে, অনেক মানুষ কিন্তু আপনাদের রিলেশনের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন ক্রিয়েট করতে চাইবে বা আপনাদেরকে সেপারেট করতে চাইবে। তো নেগেটিভ মানুষের নেগেটিভ প্ররোচনায় কখনো কান দেবেন না। তারা চাইবে আপনাদের আলাদা করতে, কারণ আপনারা যখন এক হয়ে যাবেন তখন আপনাদেরকে কোনোভাবে আর আটকানো যাবে না। আপনারা যে জায়গায় নিজেদেরকে দেখতে চান সেই জায়গায়, তার থেকেও ভালো জায়গায় আপনাদের ডিভাইন নিয়ে যাবেন যখন আপনারা রিউনিয়নে আসবেন। তো হেটার্স তো চাইবেই আপনাদেরকে আলাদা করতে, তো তারা তো কখনোই আপনাদের এগিয়ে যেতে দেখতে পারে না। তো কখনো কোনো নেগেটিভ টক্সিক মানুষের প্ররোচনায় প্ররোচিত হবেন না। আপনাদের যে ইনটিউশন যেটা বলছে আপনাদের যা করা উচিত সেটা আপনারা করবেন, কারো কথায় কোনো অ্যাকশান নেবেন না, ওকে। নিজের বুদ্ধিকে কাজে লাগান। 10 অফ কাপস, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে এবং আপনাদের মাঝে সমস্ত নেগেটিভিটি দূরে যাচ্ছে। ডিভাইন ফেমিনাইন, আপনি কনসিভ করতে চেয়েছিলেন, যে সমস্ত ডিভাইন ফেমিনাইন কনসিভ করতে চেয়েছিলেন তারা কনসিভ করতে পারছেন এবং ব্লেসড বেবি আপনাদের লাইফে আসতে চলেছে। প্রেগনেন্সির সমস্ত সমস্যা দূরে যাচ্ছে এবং এ চাইল্ড আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেসকে নিয়ে আসবে, ওকে। তো এই ব্লেসড চাইল্ড আপনাদের লাইফে খুব দ্রুত কিন্তু আসতে চলেছে এবং আপনাদের অ্যানসেস্টারও কিন্তু বার্থ নিতে পারে। কোনো কালেকটিভসের লাইফে তাদের অ্যানসেস্টারই ফিরে আসছে তাদের চাইল্ডের বেশি আর কি, ওকে। এবং আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ হতে দেখবেন আপনারা, এবং আপনাদের ফ্যামিলিতে একটা হ্যাপিনেস আসতে চলেছে, একটা হ্যাপিনেস আসতে চলেছে। এবং আপনাদের যে সমস্ত উইশ আপনারা রেখেছিলেন, যা বিষয়ে আপনারা ম্যানিফেস্ট করেছিলেন ইউনিভার্সের কাছে, তো সে সমস্ত উইশ আপনাদের শোনা হয়েছে এবং সেটা খুব দ্রুত ফুলফিল হতে চলেছে। তো বাইরের হ্যাপি থাকার থেকে আপনাদের সোল যাতে হ্যাপি থাকে, এই রকম মুহূর্ত আপনাদের লাইফে আসতে চলেছে এবং আপনাদের বলা হচ্ছে নিজের সোলকে হ্যাপি রাখার চেষ্টা করুন। ফিজিক্যালি হ্যাপি থাকতে কোনো কারণ হয় না, আমরা ম্যাটেরিয়াল দিকটা ইমপ্রুভ হলে আমরা ফিজিক্যালি হ্যাপি হয়ে যাই, বাট আপনাদের সোল যেভাবে হ্যাপি ফিল করে, যখন আপনারা ডিভাইনের সাথে কানেক্ট হয়ে যান, আপনাদের ডেস্টাইন পারসন যখন আপনাদের সোল পার্টনারের সাথে যখন আপনারা কানেক্ট থাকেন, আপনাদের ডিভাইন কাউন্টার পার্টের সাথে যখন আপনারা কানেক্ট থাকেন, তখন আপনাদের সোল হ্যাপি ফিল করে। তো নিজের সোলকে হ্যাপি ফিল করান এবং আপনারা যখন নিজেদের সোল জার্নিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, স্যাটিসফাইড থাকে নিজেদের সোল জার্নিকে নিয়ে, তখন আপনারা আপনাদের সোল হ্যাপি ফিল করে।
তো নিজের সোলকে হ্যাপি ফিল করান, ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন। ডিভাইনের সাথে কানেক্টেড থাকলে তখন আপনাদের সোল অনেক অনেক হ্যাপি থাকে। ডিভাইনের মন্ত্রে চান্ট করুন এবং ডিভাইনের সান্নিধ্যে থাকুন। ওকে, এবং এখানে যারা স্টাক সিচুয়েশনে ছিলেন বা এখনও রয়েছেন, তাদেরকে স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আপনাদের কেউ টেনে বের করে নিয়ে আসবে না, বা আপনাদের ডেস্টাইন্ড পারসন আপনাদেরকে সেই স্টাক সিচুয়েশন থেকে তো বের করে নিয়ে আসতে পারবে না। আপনাদের ডেস্টাইন্ড পারসন যখন আপনাদের লাইফে প্রবেশ করবে, তার জন্য নিজেদের পজিটিভ রাখতে হবে, কারণ পজিটিভ না থাকলে আপনারা কোনো নেগেটিভ মানুষকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নেবেন। তো স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে এসে পজিটিভ এনার্জিতে আপনাদের কনভার্ট হতে বলা হচ্ছে। কোনো রকম নেগেটিভ মাইন্ডসেট নিয়ে গিয়ে যাবেন না। লাইফে পজিটিভিটি ভীষণভাবে প্রয়োজন, বিশেষ করে নিজেদের সমস্ত স্বপ্নকে পূরণ করার জন্য পজিটিভিটি অবশ্যই প্রয়োজন। তো নিজেকে পজিটিভ এনার্জিতে নিয়ে আসুন, স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আনুন নিজেকে। এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনাদের ফাইন্যান্সে নজর দেওয়া হয়েছিল। হেটার্স আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটাকে মানে ইমপ্রুভ হতে দেখতে পারে না, কারণ আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটা ইমপ্রুভ হলে তো আপনারা তাদের হাতের বাইরে চলে যাবেন না, সেটা তারা খুব ভালোভাবেই জানে। তো চেষ্টা করুন, ফোকাস রাখুন। আপনাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আপনাদেরকে পাওয়ারের সাথে এগোতে হবে, নিজেদেরকে পাওয়ারে নিয়ে আসতে হবে। সেই পাওয়ারটা আপনাদেরকে ডিভাইন দিয়েছেন, তো সেটাকে এবার ইউজ করতে হবে। আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করুন এবং রুটিন ফলো করে চলুন। রেসপন্সিবিলিটি নিতে শিখুন। রেসপন্সিবিলিটিস এবার নিতে হবে। রেসপন্সিবিলিটিস থেকে পালিয়ে আর বেশি দিন কিন্তু থাকতে পারবেন না। আপনাদের যেটা দায়িত্ব সেটা আপনাদের পালন করতেই হবে। এবং স্লো হলেও আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। মুভ করুন, স্টাক হয়ে থেকে কিছু পাবেন না লাইফে, মুভ করতে হবে। এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে আসবে যখন আপনারা মুভ করবেন, হার্ড ওয়ার্ক করবেন, তখনই আপনারা কিছু অ্যাচিভ করতে পারবেন। ওকে, এবং সঠিক জায়গায় আপনাদের ইনভেস্ট করতে বলা হচ্ছে। কোনো জায়গায় হয়তো আপনাদের ইনভেস্ট করার মতো কিছু প্রস্তাব আসতে পারে, তো অবশ্যই ইনভেস্ট করবেন, বাট একটু যাচাই করে নেবেন। আপনাদের লস হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে, কারণ এখন তো টক্সিক মানুষদেরই বেশি মানে ছেয়ে আছে এদিকে ওদিকে। তো সেই কারণে যা করবেন, যা স্টেপ নেবেন, বিশেষ করে মানি রিলেটেড কোনো ডিসিশন যখন নেবেন, সেটা খুব ভাবনা চিন্তা করে, খুব বুঝে আপনাদের সেখানে মানি ইনভেস্ট করতে বলা হচ্ছে। ওকে, এবং আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে। সমস্ত নেগেটিভ মানুষজনের সাথে আপনাদের যে কর্ড, সেটা কাট হয়ে গেছে। আপনারা ডিভাইনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের সোল জার্নিতে কোনো রকম কোনো বাধা আসবে না। আপনারা যখন ভাববেন যে হ্যাঁ আমাদের সোল জার্নিতে আর কোনো বাধা নেই, তখন সত্যি বাধা আসবে না। বাট আপনারা যখন ভাববেন যে হ্যাঁ আপনাদের সোল জার্নিতে অনেক বাধা আসবে, তখন আপনারা বাধা ফিল করবেন, ব্লকেজেস ফিল করবেন। এটাই হয়ে থাকে, কারণ আপনারা যেটা চিন্তা করবেন সেটাই আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করে নেবেন। তো এটাই বারবার ভাববেন যে আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস রিমুভ হয়ে গেছে, ডিভাইন আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনারা সমস্ত সমস্যাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারবেন। এটাকে সবসময় বলুন, এটাই ভাবুন, তাহলে দেখবেন যে আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে, আপনাদের লাইফে ট্রান্সফরমেশন হয়েছে। তো কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসতে অবশ্যই হবে। ওকে, কারণ এটা আপনাদের জন্য প্রয়োজন, আপনাদের গ্রোথের জন্য প্রয়োজন। এবং যে সাইকেল এন্ড হতে চাইছে, সেটাকে রিপিট করবেন না, এন্ড হতে দিন। ইমোশনকে ব্যালেন্সে রাখুন, ইমোশনে বয়ে গিয়ে কিছু হয় না, ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে এবং ডিভাইনের পথে যান। ডিভাইন আপনাদের ডাকছেন, আপনাদেরকে বোঝাচ্ছেন যে কিভাবে এগিয়ে গেলে লাইফে প্রোগ্রেস নিয়ে আসতে পারবেন, প্রসপারিটি নিয়ে আসতে পারবেন। কারণ ডিভাইনও আপনাদের একটা ভালো লাইফ লিড করতে দেখতে চান। ডিভাইনও চান না যে আপনারা অন্যের ওপর ডিপেন্ড হয়ে থাকুন, অন্যরা আপনাদের নিজেদের পায়ে পিষে রাখুক। ডিভাইন কখনো চান না। ডিভাইন সবসময় তার ভক্তদের চান, ডিভোটিদের চান একটা ভালো লাইফ লিড করাতে, একটা ভালো এনার্জিতে রাখতে। তো সেটাকেই আপনাদের যখন ফলো করার দরকার তখন ফলো করুন, ডিলে ক্রিয়েট করবেন না। এবং ইমোশনাল দিকটা আপনাদের ব্যালেন্সে রেখে যেভাবে ডিভাইন আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, যে বিষয়গুলো থেকে আপনাদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে, সেগুলো থেকে আপনারা সরে আসুন। এবং যে মানুষকে আপনাদের লাইফ থেকে ব্লক করে দেওয়া হয়েছে, সে মানুষ আপনাদের লাইফ থেকে ব্লক করার যোগ্যতাই রাখে, কারণ ডিভাইন জানেন তার ইন্টেনশন কেমন আপনাদের জন্য। তো তাকে নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। আপনাদের জন্য সঠিক তাকে আপনাদের লাইফে রাখা হবে, এবং যে সঠিক না তাকে আপনাদের লাইফ থেকে ব্লক করে দেওয়া হবে।
তো সেটা আপনি ঠিক করবেন না আপনাদের লাইফে কে থাকবে, সেটা ডিভাইন ঠিক করবে, কারণ সেটা আপনাদের সোল জার্নি ডিভাইন আপনাদের দিয়েছে, এবং সোল জার্নিতে আপনাদের কোনো রকম কোনো কেউ যদি ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করে, ডিভাইন তাকে আমাদের লাইফ থেকে ব্লক করে দেবে। তো সেই কারণে বলি যে স্যারেন্ডার মোডে থাকুন, নিজের মানে যে জায়গাগুলোতে বাধা আসছে, ডিভাইন চান না যে কাজগুলো আপনারা করুন, বা যে মানুষগুলোর সাথে আপনারা নিজেদের এনার্জিকে আদান প্রদান করুন, তো ডিভাইন তাদের থেকে আপনাদের দূরে করারই চেষ্টা করেন, এবং আপনারা যখন সেটা বোঝেন না, তাদের সাথেই নিজেদের এনার্জিকে আদান প্রদান করে নেন, তখনই আপনারা ড্রেন হয়ে যান। তো যে জায়গাগুলো থেকে আপনাদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে, সেই জায়গা থেকে সরে আসুন। ওকে, আপনাদের লাইফে স্মুথনেস আসছে, স্মুথলি আপনারা লাইফে এগিয়ে যেতে পারবেন, কোনো রকম কোনো ব্লকেজেস আপনাদের এগিয়ে যাওয়ার পথে আর নেই। সমস্ত ব্লকেজেস আপনাদের সোল জার্নির এগিয়ে যাওয়ার পথ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। কোনো ব্লকেজেস আপনাদের লাইফে আর কোনো রকম কোনো বাধা ক্রিয়েট করতে পারবে না, সমস্ত ব্লকেজেস রিলিজ হচ্ছে। শুধু আপনাদের নিজের আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে, এবং সাডেন অ্যাকশন নিতে দেখা যাচ্ছে আপনাদের। সাডেন কোনো অ্যাকশন আপনারা নিতে চলেছেন, যার দ্বারা আপনারা লাইফে সাকসেসফুলি এগিয়ে যেতে পারবেন, এবং আপনাদের ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে পরিণত হতে পারবে। ওকে, কুইক ডিসিশন অবশ্যই নেবেন, বাট সেই ডিসিশনটা কতটা সঠিক সেটাকে কিন্তু আপনাদের ভেবে নিতে হবে। রিস্ক নেওয়া থেকে বাঁচুন, রিস্ক নেবেন না। সঠিক বিষয়ে না জেনে সেখানে কোনো অ্যাকশন নিতে যাবেন, আগে বিষয়টা নিয়ে জানুন, যাচাই করুন, তারপর অ্যাকশন নেন। আপনাদের লাইফে ট্রাভেল আসতে চলেছে, এবং আপনাদের স্ট্রং মুভ নিতে দেখা যাচ্ছে, স্ট্রং মুভমেন্ট আপনারা নিতে চলেছেন, এবং পজিটিভ শিফটিং আপনাদের লাইফে এসেছে। সেই কারণে হয়তো আপনারা নিজেদেরকে একটু লো ফিল করছিলেন, কারণ কিছু পরিবর্তন আপনাদের লাইফে নিয়ে আসা হচ্ছিল, আপনাদের এনার্জিতে নিয়ে আসা হচ্ছিল। তো সেই সময়টা একটু লো ফিল মনে হয়, বাট আপনারা আদতেও লো থাকেন না, আপনারা ফিল করেন লো, কারণ সেখানে এনার্জিকে অ্যাড করানোর প্রসেস চলে, সে কারণে আপনারা লো ফিল করেন, কারণ আপনাদের এনার্জির সাথে তখন মার্জিং চলে, ডিভাইন এনার্জির সাথে আপনাদের এনার্জির এবং আপনাদের কাউন্টার পার্ট এনার্জি মার্জ করা হয়, তখন আপনাদের মার্জিং প্রসেস চলে, সে কারণে লো ফিল করেন। তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, সেটাকে রিলিজ করুন, ইনার ওয়ার্ক করুন। এই সময়টা ইনার ওয়ার্ক করবেন, মন্ত্র চান্ট করবেন, ব্রহ্ম মুহূর্তে ইনার ওয়ার্ক করবেন। এই সময়টা যখন আপনারা বেশি লো ফিল করবেন, তখন ব্রহ্ম মুহূর্তে উঠে আপনাদের মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, কারণ তখন ইউনিভার্সের শুভ শক্তি চারিদিকে ছড়িয়ে থাকে। তো তখন যত বেশি আপনারা নিজেদের উইশকে জানাবেন ইউনিভার্সকে, ইউনিভার্সের সান্নিধ্যে থাকবেন, তত আপনাদের লাইফ থেকে নেগেটিভিটি রিলিজ হবে, এবং আপনারা নিজেদের যে গোল অ্যাচিভ করার পথে এগিয়ে যাচ্ছেন, সমস্ত গোলকে আপনারা অ্যাচিভ করতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 54, 45, 36, 26, 62, 44, 21, 30, 31, 40, 22, 33, 60, 24, 55, 46, 64, এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, এবং যে বার্থ মান্থ উঠে এসেছে, সেপ্টেম্বর, অগাস্ট, এপ্রিল, মার্চ, জুন, জানুয়ারি, অক্টোবর, এই মান্থগুলো কিন্তু ভীষণ স্পেসিফিক। ওকে, 6th জুন কারো বার্থডে হতে পারে, 7th জুন, 15th অক্টোবর, 17th অগস্ট, 6th অগস্ট, 21st এপ্রিল, 26th এপ্রিল, 10th জানুয়ারি, 30 মে, 31st জানুয়ারি, 13th অগস্ট, 13th জানুয়ারি,
এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে, এবং এগুলোর বাইরেও যদি আপনাদের বার্থ ডেট হয়ে থাকে তো অবশ্যই সেটাকে রেজোনেট করাবেন। ওকে, এবং এখানে তো অনেক এনার্জি উঠে আসে, তো যেভাবে এনার্জি উঠে আসে আমি সেভাবে আপনাদের সাথে রিডিংটা শেয়ার করি। তো সে কারণে এর বাইরেও যদি আপনাদের বার্থ ডেট হয়ে থাকে তো অবশ্যই সেটাকে রেজোনেট করাবেন। ওভার থিঙ্কিং করবেন না, যেটুকু রেজোনেট করছে সেইটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ফোর্সফুলি কিছু রেজোনেট করাতে যাবেন না। এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, তো এই রিডিংয়ের উপর ভিত্তি করে কখনো কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না। আপনারা যারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, যে সমস্ত ভিউয়ার্সরা ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে, আমি তাদের জন্য বলছি তারা ট্যারোট কোর্স জয়েন করুন। 15th মে থেকে নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, যারা জয়েন করতে চান তারা অবশ্যই টেক্সট করবেন 8337897836 এই নাম্বারে। আবার শেয়ার করি, ডিসক্রিপশানে অ্যাভেলেবেল থাকে এই নাম্বার 8337897836, এই নাম্বারে টেক্সট করবেন, কল করবেন না। এই নাম্বার থ্রু আপনারা পার্সোনালি যেন স্লট বুক করে নিতে পারবেন, এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারাও ইনফর্ম করতে পারবেন। ওকে, তো কোর্স ফিস 2000 রুপিস, এর থ্রু আপনারা প্রতিটা কার্ডের মিনিং জানতে পারবেন, প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই বের করতে পারবেন, এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স তাদেরও সঠিক সমাধান দিতে পারবেন। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার হাই হবে, আপনাদের মধ্যে শুভ শক্তি ইনক্রিজ হবে, কারণ ডিভাইন আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করবেন। তো আপনাদের ইনটিউশন যদি আপনাদের গাইড করে থাকে, হ্যাঁ আপনাদের ট্যারোট কোর্স জয়েন করা উচিত, তো অবশ্যই জয়েন করুন। ওকে, যে বার্থ ইয়ারগুলো উঠে এসেছে 1971, 1975, 1977, 1979, 1981, 1988, 1984, 1989, 1999, 1991, 1996, 1994, 1995, 1998, 2001, 2003, 2005, 2006, 2007 এই বার্থ ইয়ারগুলো আপনাদের উঠে এসেছে। তো ফ্রেন্ডস, জেনে নেব যে ওম ডেক থেকে মহাদেব আর কী গাইডেন্স দিতে চাইছে আপনাদের জন্য। ওকে, প্লিজ মহাদেব গাইড করো, ভিউয়ার্সের জন্য আর কী গাইডেন্স আসছে, প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ মহাদেব গাইড করো। ওকে, কার্ডগুলো শেয়ার করি। দ্য ডেভিল, স্ট্রেংথ, হুইল অফ ফরচুন, দ্য এমপ্রেস। নাম্বার 15, 8, 10, 3 এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। তো আপনাদের দিকে অবশ্যই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক সেন্ড করে না, ডার্ক স্পিরিট আপনাদের দিকে সেন্ড করা হয়েছিল, বাট তার প্রভাব হয়তো এখনও কিছুটা আপনাদের মধ্যে রয়েছে। ওকে, তো আপনাদের স্ট্রেংথ দেওয়া হচ্ছে, এবং এই যে নেগেটিভ এনার্জি ব্যাকফায়ার হয়ে যাচ্ছে আপনাদের লাইফে, সেটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারবে না, সেটা অবশ্যই আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে, এবং যে স্থান থেকে এসেছিল সেই স্থানে ব্যাকফায়ার হচ্ছে। আপনাদের পাওয়ারে নিয়ে আসা হচ্ছে, উৎসাহের সাথে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনারা ফোকাস রয়েছে নিজেদের কেরিয়ার নিয়ে, নিজেদেরকে নিয়ে, নিজেদের ফিলিংসকে নিয়ে, নিজেদের ইমোশনকে নিয়ে আপনারা ফোকাস রয়েছেন, নিজেদের নিয়ে আপনারা ব্যস্ত রয়েছেন, এবং আপনাদের কেরিয়ারে অনেক গ্রোথ আসবে। তো সেই কারণে আপনাদের স্ট্রেংথ দেওয়া হচ্ছে যাতে আপনারা নিজেদের কেরিয়ারের উপরে আরও বেশি পাওয়ারফুল অ্যাকশন নিতে পারেন। ওকে, হনুমান চালিসা পাঠ করুন, বজরং বাণ শুনুন, স্পিরিচুয়ালি কানেক্টেড থাকুন। যত বেশি স্পিরিচুয়ালি কানেক্টেড থাকবেন তত বেশি নেগেটিভিটি থেকে আপনারা প্রোটেকশন পাবেন, তত বেশি আপনারা প্রোটেক্ট থাকবেন সমস্ত নেগেটিভিটি থেকে। দ্য এমপ্রেস,
তো স্বয়ং মা মহাকালীর কার্ড উঠে এসেছে। আপনাদের হিলিং প্রসেস চলছে বা আপনাদের হিল করা হচ্ছে, আর্থিকভাবে সমস্ত সমস্যা দূরে যাচ্ছে এবং আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কনভার্ট হয়েছেন। ফেমিনাইন এনার্জি থেকে আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কনভার্ট হয়েছেন। নিজেদের স্কিলের ওপরে আপনারা কাজ করেছেন, নিজেদের পাওয়ারকে নিয়ে আপনারা সতর্ক হয়েছেন, নিজেদের পাওয়ারকে ইনহান্স করেছেন। তো এইভাবে আপনারা নিজেদেরকে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে নিয়ে আসতে পেরেছেন। তো স্বয়ং মা আদিশক্তি আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, স্বয়ং মা মহাকালী আপনাদের প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদের সমস্ত নেগেটিভ মানুষদের থেকে দূরে রাখা হচ্ছে। সমস্ত নেগেটিভ মানুষ আপনাদের লাইফ থেকে রিলিজ হতে চলেছে, কারণ আপনারা ডিভাইন ফেমিনাইন আপনাদের এগিয়ে যাওয়ার পথে কোনো রকম কোনো ব্লকেজেস না মহাদেব সহ্য করবেন না মা আদিশক্তি সহ্য করবেন। তো আপনাদের সেই নেগেটিভ সিচুয়েশান থেকে দূর করে দেওয়া হচ্ছে এবং আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করছে। আপনারা ইনটিউটিভ পারসন, তো নিজেদের ইনটিউশনকে ফলো করে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। তো এখানে ডিভাইন ফেমিনাইন আপনারা কনসিভ করতে চলেছেন। প্রেগনেন্সিতে সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, আপনারা কনসিভ করতে পারছেন এবং মাতৃসুখ আপনাদের পেতে দেখা যাচ্ছে। আপনাদের দিকে গুড নিউজ আসছে। হয় আপনাদের পরিবারের কোনো সদস্য মাতৃসুখ পেয়েছে, সেটা আপনাদের দিকে গুড নিউজ দিচ্ছে, বা আপনারা মাতৃসুখ পেতে চলেছেন, সেটা আপনারা কারোর সাথে সেই গুড নিউজ কারোর সাথে শেয়ার করছেন। তো অবশ্যই আপনাদের দিকে গুড নিউজ আসছে। ওকে, এবং হুইল অফ ফরচুন, লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, সমস্ত সমস্যা দূরে যাচ্ছে এবং আপনাদের এখন ফোকাস রেখে নিজেদের কেরিয়ার গড়ে তোলার একটা সময়। তো সেই সময়কে কাজে লাগান। এখন যখন আপনারা হার্ড ওয়ার্ক করবেন, ফোকাস থাকবেন, তো একটা ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করে আছে। আপনাদের টার্নিং পয়েন্ট এটা, তো সেটাকে আপনাদের কাজে লাগাতে হবে। আপনারা যে যেমন কর্মা করেছেন সেই কর্মার রেজাল্ট আপনারা পেতে চলেছেন। জীবন আপনাদের নতুন করে সুযোগ দিচ্ছে লাইফকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার। তো সেটাকে হাতছাড়া করবেন না। গ্রহরাজের মন্দিরে যান, স্যাটারডে আপনারা গ্রহরাজের মন্দিরে যেতে পারেন, প্রদীপ জ্বালাতে পারেন বাড়িতে বা মন্দিরে গিয়ে, যেটা আপনারা প্রেফার করবেন। বাট এইভাবেই ডিভাইনের সাথে কানেক্ট থাকুন। আপনারা যত বেশি কানেক্ট থাকবেন তত আপনারা সেফ থাকবেন, তত আপনারা সিকিওর থাকবেন, তত আপনাদের ডিভাইনের সাথে কানেকশন আরও বেশি স্ট্রং হবে। ওকে, এবং সমস্ত রকম ট্র্যাপ থেকে আপনাদের বের হতে দেখা যাচ্ছে। আপনারা যে সমস্ত ট্র্যাপে ফেসেছিলেন সেই সমস্ত ফাঁদ থেকে, সমস্ত ট্র্যাপ থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের কোনোভাবে আটকানো পসিবল নয়, কারণ আপনারা ডিভাইন সোল, স্বয়ং মা আদিশক্তি আপনাদের এনার্জিতে বিরাজ করেন। তো আপনাদের কোনো টক্সিক মানুষ কীভাবে কন্ট্রোল করতে পারবে? তখনই কন্ট্রোল করতে পারবে যখন আপনাদের মাইন্ড আপনাদের কন্ট্রোলে থাকে না, আপনারা নেগেটিভিটির কন্ট্রোলে চলে যান। তো নিজের নেগেটিভিটিকে কখনো নিজেকে কন্ট্রোল করতে দেবেন না, মাইন্ডকে পজিটিভ রেখে এগিয়ে যান। ওকে, তো ফ্রেন্ডস কিছু ইনিশিয়ালস নিয়ে নেব। ফার্স্ট কি এসেছে দেখি, এস। আপনাদের নামের ফার্স্ট লেটার এস হতে পারে। আপনাদের দিকে অনেক সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, প্রসপারিটি আসছে এবং সমস্ত কাজে আপনারা সাকসেস পেতে চলেছেন। একটা সাকসেসফুল লাইফ আপনাদের দিকে আসতে চলেছে। তো নিজেদেরকে ব্লেসড ভাবুন এবং নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন। ওকে, ই। আপনাদের এনিমি আপনাদের স্টক করে, তো নিজেদের এনার্জিকে সেই কারণে প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে রিডিং থ্রু, যে আপনাদের এনার্জি যেন আপনাদের এনিমিরা না পেয়ে যায়, কারণ তারা আপনাদেরকে ড্রেন করে দেবে। এবং আপনাদের বলা হচ্ছে যে দ্রুত কোনো ডিসিশন নেওয়া থেকে বাঁচুন। ঠিক আছে, দ্রুত কোনো ডিসিশন নিতে যাবেন না, টাইম নিন, রিস্ক নেবেন না। ওকে, এক্স। তো এখানে আপনাদের কোনো এক্স আপনাদের দিকে আসার চেষ্টা করছে, তো নিজেদের বাউন্ডারিজ স্ট্রং রাখুন যাতে আপনাদের এক্স আপনাদের লাইফে নতুন করে আসতে না পারে। যে আপনাদের কাঁদিয়ে গেছে, যে আপনাদেরকে বোঝেনি, ঠিক আছে, আপনারা কি চেয়েছিলেন? একটা পজিটিভ লাইফ, একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ। তো সেটা যখন সে দিতে পারেনি, এরা ফিরে এসেও আপনাদের তার থেকেও বাজে অবস্থায় ফেলে দিয়ে যাবে। তো নিজেদের এক্সকে একটু ভেবে চিন্তে নিজের লাইফে এন্ট্রি দেবেন। হ্যাঁ, যারা
যাদের ইনটিউশন গাইড করছে হ্যাঁ এক্স আপনাদের দিকে সেরকম কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করেনি, সে ঠিক আছে। বাট যারা কনফার্ম যে আপনাদের এক্স আপনাদেরকে টক্সিটিস ছাড়া কিছু দিতে পারবে না, তারা নিজেদের এক্সকে রিলিজ করুন, বিদায় দিন তাদেরকে, নতুনভাবে নিজেদের এনার্জিতে প্রবেশ করার রাস্তা দেবেন না। ঠিকই দেখলাম। কিউ, তো আপনাদের মনে কোনো কোশ্চিন থাকতে পারে, কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে হয়তো রয়েছে, তো সেই প্রশ্নের উত্তর আপনারা খোঁজার চেষ্টা করছেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, তো তার উত্তর আপনারা পেতে চলেছেন। তো নিজের ইনটিউশনকে হাই রাখুন এবং ড্রিমস থ্রু আপনারা এই প্রশ্নের উত্তর পেতে পারেন বা কোনো ব্যক্তি থ্রু আপনারা এই প্রশ্নের উত্তর পেতে পারেন। তো নিজেকে একটু ওপেনিং মোডে রাখবেন, ওপেন রাখুন, যাতে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন। যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে রয়েছে, ডিভাইন যখন আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চাইবে, সেটাকে যেন আপনারা খুব ইজিলি বুঝতে পারেন, এইরকম এনার্জিতে আপনাদের রাখতে হবে নিজেদেরকে, হাই ভাইব্রেশনে থাকতে হবে নিজেদেরকে। ওকে, তো জেড দিয়ে আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে, সি আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। তো আপনাদের মন্ত্র চান্টের মধ্যে থাকতে বলা হচ্ছে, ডিভাইনের সান্নিধ্যে থাকতে বলা হচ্ছে। কমিউনিকেশন রিলেটেড কোনো প্রবলেম যদি আপনারা ফেস করে থাকেন, সেটাও আপনাদের জীবন থেকে দূরে যাচ্ছে। আপনাদের কমিউনিকেশন স্কিল আরও বেশি ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে। তবে আপনাদের মন্ত্র চান্ট করতে হবে, ডিভাইনের সান্নিধ্যে থাকতে হবে এবং নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। নিজের কন্ট্রোল কখনো অন্যের হাতে দিতে যাবেন না। ওকে, পি আপনাদের নামের ফার্স্ট লেটার পি হতে পারে। তো অনেক প্রোগ্রেস প্রসপারিটি আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন। জে আপনাদের নামের ফার্স্ট লেটার জে হতে পারে। তো অনেক জয় হ্যাপিনেস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন এবং যারা জবলেস ছিলেন তারা জব পেতে চলেছেন বা আপনাদের জবে পদোন্নতির যোগ রয়েছে। ওকে, এইচ আপনাদের নামের ফার্স্ট লেটার এইচ হতে পারে। তো অনেস্টি মেনটেন করে আপনাদের চলতে বলা হচ্ছে। ওকে, সৎ থাকুন, সৎভাবে উপার্জন করুন, মানুষের পাশে দাঁড়ান এবং হোপ ছাড়বেন না, আশা রাখুন, হতাশা নিরাশা নিয়ে লাইফে এগোবেন না, নিজের এনার্জিকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যান। অবশ্যই আপনাদের লাইফে আপনারা যা চান লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং অনেক হ্যাপিনেসও আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। দেন ভি আপনাদের নামের ফার্স্ট লেটার ভি হতে পারে। তো আপনাদের সমস্ত স্ট্রাগলে বিজয়ী হতে দেখা যাচ্ছে, আপনারা ভিক্টরি পেতে চলেছেন। আইনি কোনো সমস্যায় ফেসে থাকলে সেখান থেকেও আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। ওকে, এন আপনাদের নামের ফার্স্ট লেটার এন হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে না বলতে শিখুন। তো না বলতে শিখুন, যেখানে এনার্জি দেওয়ার প্রয়োজন নেই, যেখানে আপনার গুরুত্ব নেই, সেখান থেকে সরে আসুন এবং নিজেকে, নিজের ভ্যালুটাকে আপনাদের জানতে বলা হচ্ছে। নিজেকে কখনো ভ্যালুলেস ভাববেন না। ওকে, না বলতে শিখতে হবে আপনাদের এবং নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখতে হবে। তো ফ্রেন্ডস, জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আপনাদের জন্য। ইউ আর ব্লেসড, আপনারা ব্লেসড, ডিভাইন আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন। রিসিভ করুন এবং হ্যাপি লাইফ লিড করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে এবং স্যারেন্ডার মোডে থাকুন। ওকে, নেক্সট, আপনি প্রতিশোধ নেওয়াতে বিশ্বাস করেন না। তো কালেকটিভস, এখানে আপনারা প্রতিশোধ নিতে চান না বা প্রতিশোধ নেওয়াতে কোনো বিশ্বাস রাখেন না। তো রিভেঞ্জ নিতে যাবেন না, আপনাদের হয়ে রিভেঞ্জটা নেচার নিয়ে নেবে, ইউনিভার্স নিয়ে নেবে, আপনাদের যে ঈশ্বরকে আপনারা মানেন আপনাদের ঈশ্বর নিয়ে নেবেন। তো নিজেরা কোনো রিভেঞ্জ নিতে যাবেন না, নিজেদের এনার্জিকে পিওর রাখুন এবং আপনাদের দ্বারা যাতে মানুষের হেল্প হয় সেভাবে লাইফে এগিয়ে যান এবং নিজেও একটা হ্যাপি লাইফ লিড করার দিকে নিজেদের এগিয়ে নিয়ে যান। ওকে, ঈশ্বর আপনার শত্রুদের বাস্তব রূপটি আপনার সামনে নিয়ে এসেছেন। তো আপনাদের যারা খারাপ চায় বা ক্ষতি চায়, আপনাদের ডাউনফল যারা ম্যানিফেস্ট করে, তাদের রিয়েল ফেস আপনাদের সামনে ওপেন হয়েছে। তাদেরকে নিজের এনার্জি থেকে ডিটাচ করুন, নিজের লাইফ থেকে ডিটাচ করুন। ওকে, ইউ আর প্রোটেক্টেড, আপনারা প্রোটেক্টেড,
আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, ডিভাইন আপনাদের সম্পূর্ণভাবে প্রোটেক্ট করছেন। তো আপনাদেরও উচিত নিজেদেরকে প্রোটেক্ট করা। ডিভাইন এটাও দেখেন যে আপনারা নিজেদেরকে কতটা প্রোটেক্ট রাখতে পারছেন। তো নিজেদের এনার্জিকে, নিজেদের অরাকে প্রোটেক্ট রাখুন, নিজেদের স্পিরিচুয়াল গিফটকে প্রোটেক্ট রাখুন। তো আপনাদের স্পিরিচুয়াল গিফট কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তো সেই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। নিজের স্পিরিচুয়াল গিফট নিয়ে, নিজের এনার্জি নিয়ে আপনাদের প্রোটেক্ট থাকতে হবে। ওকে, বিউটিফুল সোল। তো আপনাদের সোল ভীষণ সুন্দর, আপনারা দেখতে যেমন হন না কেন আপনাদের সোল ভীষণ সুন্দর। কখনো নিজেকে তুচ্ছ ভাববেন না, সবাই পিওর সোলের হতে পারেন, এটা একটা ব্লেসিংস। ওকে, স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, পিস, হারমোনি আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। তো আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, পিস আসছে, হারমোনি আসছে এবং আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে। ক্লেম করুন এবং সেইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান। ফোকাস রাখুন নিজেদের কেরিয়ারের ওপর, নিজেদের ইমোশনের ওপর, নিজেদের রিলেশনশিপের ওপর। ওকে, এবং ব্যালেন্স এনার্জিতে থাকুন, ইমোশনকে সম্পূর্ণভাবে ব্যালেন্সে রাখুন। সোলার চাকরা অ্যাক্টিভ, আপনাদের ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এখানে আপনাদের সোলার চাকরাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ড্রিমস থ্রু আপনাদের সাইকিক অ্যাটাক করে সোলার চাকরাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে আপনারা ফেয়ার অ্যাংজাইটির মধ্যে থাকেন। তো সেই ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে, আপনাদের সোলার চাকরা অ্যাক্টিভ হচ্ছে এবং আপনারা আরও পাওয়ার নিয়ে এগিয়ে যেতে পারছেন। এবং প্রতিটা চাকরার উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, প্রতিটা চাকরার উপরে মেডিটেশন করুন, যাতে আপনাদের চাকরার উপরে কোনো রকম কোনো নেগেটিভ প্রভাব না পড়ে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, প্রচুর প্রচুর জল খান এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেইভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। তো পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে যান, হেল্প প্রোভাইড করুন একে অপরকে। অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।